আল্লাহর নবী বলছেন কোন আলেমান আগে আলেম হও, নিজে আলেম হতে বললেন। 2 নাম্বার আলেমের ছাত্র হও। 3 নাম্বার আলেম যে কথা বলে সেটা শ্রবণ করো। 4 নাম্বার আলেম ওলামাকে ভালোবাসো, মোহাব্বত করো। আর মোহাব্বত করার পর আল্লাহর নবী 5 নাম্বারে একটা কথা বললেন, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার তোমরা হইও না। যদি তোমরা হয়ে যাও ফাতুহলিক, একবারে ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। কথাটা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন না বেঠিক বলেছে? 4-এর ভিতরে থাকতে বলেছেন। আপনার বয়স 80 বছর, লক্ষ্য করেন আপনার বয়স 90 বছর, আপনার বয়সটা হলো 70 বছর। আপনি এখন বুঝতে পেরেছেন আমাকে আলেম হতে বলেছেন, আলেম হতে হবে বলেছেন। আলেম হওয়ার জন্য 80 বছর বয়সে এখন মাদ্রাসায় যদি আসেন বন্ধুরে, আচ্ছা বলেন তো 80 বছর বয়সে মাদ্রাসায় ছাত্র হওয়ার জন্য ভর্তি হতে আসলে বলবে আপনার মাথার স্ক্রু ঢিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হলো এখন আপনি আলেম হতে পারবেন না। তবে একটা কথা, মাদ্রাসার ছাত্র যখন আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, আলেম ওলামার কাছে বসে থাকেন, ছাত্রর কাছে বসে থাকেন, শিক্ষকদের কাছে বসে থাকেন, শেষ মুহূর্তে আপনি তলবে ইলমের খাতায় নাম রাখবেন। আল্লাহর নবী বলেছেন কোন আলেমান আগে আলেম হও। আলেম হতে পারলেন না, কোনো চিন্তা নাই, আলেমের ছাত্র হবেন। আলেমের ছাত্র হতে পারলেন না বয়সের কারণে, আপনি আলেম ওলামার কথা শ্রবণ করবেন। তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়, আপনি সেখানেও যেতে পারলেন না। আপনি এখন আলেম ওলামাকে ভালোবাসবেন। কেমন করে ভালোবাসবেন? আপনি মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় আসার পর সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলবেন, ওস্তাদজি আজকে আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 30 নম্বর পারা সিরিয়ালের দিক দিয়ে 96 নম্বর সূরা। আচ্ছা বলেন তো 30 পারা কোরআনে সূরা আছে মোট কতটি? 114টি। 114টি সূরার ভিতর থেকে 96 নম্বর সূরা সূরাতুল আলাক। এ সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 19টি আর রুকু সংখ্যা হলো 1টি। সূরাটা হলো মাক্কি সূরা, সূরা 2 ভাগে বিভক্ত, মাক্কি আর মাদানী। আজকের তিলাওয়াতকৃত সূরা বা তিলাওয়াতকৃত আয়াত যেটা, সেটা হচ্ছে মাক্কি সূরা। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। 19টি আয়াতের ভিতর থেকে প্রথমকার 5টি আয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একটি ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি। সে আয়াত আর হাদিসকে সামনে রেখেই আমার কিছু আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটা আওয়াজ দিয়ে দোয়া করে বলে দেন সবাই আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে যেন কবুল করে নেন কিয়ামত পর্যন্ত। এর জন্য আর একবার আল্লাহর কাছে দরখাস্ত জমা রাখি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 30 পারা কোরআনুল কারিমের মধ্যে 30 পারা কোরআনুল কারিমের মধ্যে 114টি সূরা নাজিল হয়েছে। 114টি সূরার ভিতরে প্রথমকার শব্দ, প্রথমকার কথা যেটা, সেটাই হলো কি? ইকরা। বলেছেন কে? একটু বলেন সবাই, বলেছেন কে? ইকরা। ইকরা মানে পড়ো। আমি সরাসরি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে গেছি। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা কি করো? পড়ো। কাকে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, আপনাকে যদি বলা হয় একটা কথা, আপনি ওই জিনিসটা জানেন না, আপনি কি বলতে পারবেন? উত্তর দিতে পারবেন? আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, কথাটা বুঝেন, যে প্রশ্নটা করা হয়েছে ওই প্রশ্নের উত্তর আপনি জানেন না, আপনি দিতে পারবেন? পারবেন না। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইকরা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন কি? ইকরা। নবী তুমি পড়ো, বা হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবী কি তখন পর্যন্ত কিছু পড়ালেখা জানেন? কথা বলেন। তখনও পড়ালেখা জানেন না। আল্লাহর রাসূল কি বলবে এটা জানেন না, বলেন না, বলতে পারেন না। বলছেন না আমি তো কিছু জানি না, বলতে পারবো না।
আবার বলছে ইকরা, একবার বুকের সাথে জড়ায় ধরে। আল্লাহর নবী বলছেন এত জোরে চাপ দিয়েছেন মনে হচ্ছে আমার জীবনটা যায় যায় অবস্থা। ছেড়ে দেওয়ার পর আবার বলছে কি ইকরা, তুমি পড়ো। বিশ্ব নবী বললেন শোনো, আমি তো কিছু জানি না, আর যে জিনিসটা আমি জানি না সেটা বলতে পারবো না, অতএব আমি জানি না। আবার বুকের সাথে জড়ায় ধরলেন, জোরে জোরে করে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছে মনে হচ্ছে বুকের হাড় হাড্ডিগুলা ভেঙে যাবে, এরকম ব্যথা পেয়ে যাচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমি জানি না। এই রকম করে 3 বার চেপে ধরেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরাতুল আলাকের 5টি আয়াত। প্রথম কার কথা ছিল ইকরা। আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম, তারাই হলো সবচাইতে দামি মানুষ, তারাই তো সবচাইতে মূল্যবান মানুষ যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। কার কথা? আল্লাহর নবীর কথা। সবচাইতে দামি মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। কেন এত দামি কোরআন হলো? একজন সাহিত্যিক কোনো একটা সাহিত্য লেখার পর বলে, প্রথমেই বলে থাকে নিজের দুর্বলতা দিয়ে কথা শুরু করে দেয়। আমি একটি পুস্তক লিখলাম অথবা লেখা শুরু করছি, এই পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে পরবর্তীতে ধরায় দিবেন, আমি পরবর্তী সেটা ঠিক করে নিব। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একবার আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ চ্যালেঞ্জ করে কিতাব লেখা শুরু করেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বললেন শোনো, তারাই হলো দামি মানুষ যারা আল্লাহর কোরআন নিজে শিখার অপরকে শিক্ষা দেয়। এখন এটা কেন এত দামি হয়ে গেল? ওই সাহিত্যিকের সাহিত্য সারা জীবন ধরে পড়লে একটা নেকি পাওয়া যায়। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে একটি নেকি পাওয়া যায়। এরকম কথা কোন সাহিত্যে লিখতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আর একটা কথা বলেছেন, শুনেন আল্লাহ রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর উচ্চারণ করবে শুধুমাত্র একবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তাকে 10টা নেকি দান করবেন। আমার ভাষা বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। অক্ষর কয়টি? একটি। পড়ব কয়বার? একবার। নেকি কয়বার? নেকি কয়টি? 10টি। নেকি দিবেন কে? আল্লাহ। একটা অক্ষর উচ্চারণ একবার করলে 10টা নেকি। আল্লাহর নবী বলছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, এটা এমন একটা কিতাব
এই কিতাবের মতো আকাশের নিচে জমিনের উপরে আর কোন কিতাব হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কুরআনুল কারীম যেখানে শিক্ষা দেওয়া হয়, আওয়াজ দিয়ে বলতে হবে সেই শিক্ষার জায়গাটার, শিক্ষা প্রতিষ্ঠানটার নামটা জানো কি? বলেন নামটা কি? মাদ্রাসা। আমি বলি একটা মানুষের তিনটা জায়গা দরকার জীবিত থাকা অবস্থায়। এক নাম্বার হলো মাদ্রাসা। কেন মাদ্রাসার দরকার? যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, কুরআনুল কারীম নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। ৩৩ পারা কুরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করলে একটাই প্রতিষ্ঠান দরকার, তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক না বেঠিক? শুধু এখান থেকে শেষ নয়, ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাতে কোন সালাত কেমন হবে, কোন ওয়াক্তে কোন সূরা তিলাওয়াত করতে হবে, সুন্নাত সালাতে কোন সূরা, ফরজ সালাতে কোন সূরা, ফজরের ফরজে কেমন তিলাওয়াত হবে, কতখানি লম্বা করতে হবে, ইশারে কতখানি লম্বা করতে হবে, খাটো করতে হবে, মাগরিবের সালাতটা কেমন করতে হবে, এই শিক্ষা যেখানে দেওয়া হয় তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? শুধু তাই নাই, রুকু করবেন, সিজদা করবেন, রুকুর দোয়া, সিজদার দোয়া, তাহাজ্জুদ সালাত আদায় করবেন, তাহাজ্জুদের নিয়ম যত নামাজ আছে, এমনকি আপনার আমাদের জীবনের সর্বশেষ নামাজ যেটা শেষ সালাতে, সেটা একটু বলেন তো সেই সালাতটার নামটা জানো কি? কি কি? জানাজা। জানাজার সালাতটা হলো সর্বশেষ সালাত। জানাজার সালাতে কয়টা রুকু আছে বলেন তো? বলেন বলেন। কি আপনারা জানাজার নামাজ পড়েননি নাকি কোনোদিন? তো বলেন একটু, জানাজার সালাতের রুকু কয়টা? একটাই নাকি? ও একটাও নাই। জানাজার সালাতে কেন রুকু থাকলো না? সব নামাজে রুকু থাকলো, সিজদা থাকলো, জানাজার নামাজে কেন রুকু নাই, সিজদা নাই? এই কথার উত্তর যদি যে নিতে চান, একটা প্রতিষ্ঠানের দরকার, তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলে? জানাজার নামাজ কেমন হবে, কোন সূরা তিলাওয়াত করতে হবে, জানাজার সালাতে মহিলা যদি মাইয়াত হয় তাহলে পারে কোন জায়গায় দাঁড়াতে হয়, পুরুষ যদি মৃত ব্যক্তি হয় কোন জায়গাতে দাঁড়া হয়, এই শিক্ষা যেখানে দেওয়া হয় ওই জায়গাটার নাম হলো মাদ্রাসা। ঠিক কিনা বলে? এই মাদ্রাসার উদ্যোগে কিন্তু আয়োজন আজকের আপনাদের মনে আছে তো? তাহলে যেখানে শিখবেন, শিখার জন্য যেখানে যেতে হয় তার নামটাই হলো মাদ্রাসা। আমার ভাইয়েরা রুকু শিখলেন, রুকু শিখলেন, সিজদা শিখলেন, তিলাওয়াত শিখলেন, সূরা শিখলেন, সব কিছু শিখলেন। শেখার পরে যেখানে ইবাদত করতে হয় ওই ইবাদতের জায়গাটার নাম জানো কি? মসজিদ। ওই জায়গার নাম কি? মসজিদ। তাহলে 1 নাম্বার ছিল কি? মাদ্রাসা। মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? আছে। সিজদার জন্য মসজিদ, মসজিদের দরকার আছে না নাই? মসজিদ। তারপরে 3 নাম্বার যেটা একটা জায়গা, তার নাম হলো গোরস্থান বা কবরস্থান। ঠিক কিনা বলেন? এখন মসজিদটা হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। কথাটা বুঝবেন? এ দুইটা ঘরে আপনার থাকা চলবে না, আপনি থাকতে পারবেন না। মানে এটা আপনার ঘর না। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কবর হলো আপনার ঘর। ঠিক কিনা বলেন? এই 3টা জায়গার এখন বলেন তো আমাদের দরকার আছে না নাই? কেন? মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দরকার আছে কি আমাদের? আছে। মাদ্রাসার দরকার নাই, কারণ মাদ্রাসা তো আমার মাদ্রাসা, এটা বলতে পারবো না। মাদ্রাসা হলো নবীর ঘর, তাহলে নবীর ঘরকে আমি কি দরকার, আমার এখানে দরকার আছে না নাই? আমার ভাইরা, কেন দরকার মাদ্রাসার? এই জায়গাতে আমি একটু যদি কথা বলি আপনারা কি শুনবেন? শিক্ষা প্রতিষ্ঠানে যান, কলেজেই হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, প্রাইমারিতে হোক, মাদ্রাসাতেই হোক, যেখানেই হোক,
গেটে লেখা থাকে ওখানে, অথবা অফিসে লেখা থাকে কি, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা যদি সত্য হয় তা আপনারা একটু বলেন তো যে কথা ঠিক না বেঠিক? লেখা থাকে না থাকে না? শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন ওই স্কুল থেকে, ওই কলেজ থেকে, ওই বিশ্ববিদ্যালয় থেকে একজন ইঞ্জিনিয়ার বের হয়, এমবিবিএস ডাক্তার বের হয়, উকিল বের হয়। আচ্ছা বলেন, বের হয় কি হয় না? এখন আপনারা বলেন তো, উকিল হলে শিক্ষিত না অশিক্ষিত? এই কথা বলেন না কেন? উকিল শিক্ষিত না অশিক্ষিত? এমবিবিএস ডাক্তার এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত নাকি? আচ্ছা, উকিল হলো শিক্ষিত মানুষ, এমবিবিএস ডাক্তার হলো শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার বলেন শিক্ষিত না অশিক্ষিত? এরাও হলো শিক্ষিত। কথাটা ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড। উকিল শিক্ষা অর্জন করেছে, উকিল হোক, এমবিবিএস ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, এরা মেধা তালিকায় সর্বোচ্চ ভালো, যাদের মেধা ওরাই হয় এরকম বিসিএস ক্যাডার, তারাই হয়। ঠিক কিনা বলেন? কথাটাকে আমার বুঝতে পারছেন আমার ভাইরা? এখন এমবিবিএস ডাক্তার শিক্ষিত মানুষ, মেধা তালিকায় সর্বোচ্চ মেধা তার। এমবিবিএস ডাক্তার অন থেকে শুরু করে নিয়ে একবারে পিএইচডি পর্যন্ত ভালো রেজাল্ট করেছেন, উনি হচ্ছেন এমবিবিএস ডাক্তার। শুধু তার ভিতরে একটাই জিনিস নাই, আল্লাহর কোরআন নাই। কথাটা বুঝবেন। একজন ইঞ্জিনিয়ার মেধা খুব ভালো, স্মরণ শক্তি খুব ভালো, সব আছে, তার ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই। আমার ভাইয়েরা, ইঞ্জিনিয়ার ভালো কিন্তু সব আছে তার ভিতরে, কি নাই? আল্লাহর কোরআন নাই। ইঞ্জিনিয়ারের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে পারে বাংলাদেশের রডের বদলে বাঁশ দিত না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠি? একটাই জিনিস তার ভিতরে কি নাই? আল্লাহর কোরআন নাই। তার মানে শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সব শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, সব শিক্ষা জাতির মেরুদণ্ড নাই। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষা ইঞ্জিনিয়ারের ভিতরে নাই, এজন্য রডের বদলে বাঁশ দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠি? এমবিবিএস ডাক্তার মেধা তালিকায় খুব ভালো, কিন্তু বুঝতে হবে, আপনি একটা মেডিকেলে যাবেন, ক্লিনিকে যাবেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখান থেকে আপনি ইমামনগর বাজার যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তাতে হোঁচট খেয়েছেন। আমরা হোঁচট বলি, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এটার নাম কি? হোঁচট খেয়েছেন, আঙ্গুলে ব্যথা পেয়েছে, একটা জায়গা ক্ষত হয়েছে, কিন্তু রক্ত বের হয়েছে। রক্ত বের হওয়ার জন্য চিন্তা করলেন, পাশেই যেহেতু ক্লিনিক, ওখানে এমবিবিএস ডাক্তার আছে, আমার চিকিৎসা ভালো হবে। ভালো চিকিৎসা সবাই চাই কি চাই না? একটু কথা বলেন, চাই কি চাই না? এই গ্রাম্য ডাক্তারের কাছে আমি গেলাম না, আমি চলে গেলাম এমবিবিএস ডাক্তারের কাছে। এমবিবিএস ডাক্তার প্রথমে সিরিয়াল দেখলো, সিরিয়াল ঠিক আছে না নাই, এরপরে আপনার দেখলো লিখতে 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 8 থেকে 10টা আপনার টেস্ট লেখা বসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হুচট খাওয়ার জন্য আপনাকে 50 টাকার ওষুধ যদি দিত, রক্ত বন্ধ করা এবং অ্যান্টিবায়োটিক দিত আপনাকে রক্তটা শুকানোর জন্য, ঘাটা শুকার জন্য, 50 থেকে 70 টাকা অথবা সর্বোচ্চ 100 টাকা হলে আপনার ঘাটা ভালো হয়ে যাবে। এটা এমবিবিএস ডাক্তার জানে। এরপরেও 8 থেকে 10টা টেস্ট আপনাকে দিয়েছে। এখান থেকে কি শেষ? প্রেসক্রিপশন লিখতে 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 কমপক্ষে 15টা ওষুধ লিখেছে। 15টা ওষুধের দাম হচ্ছে 5000 টাকা, আর এই টেস্টের দাম হলো 5000 টাকা। একটা হুচট খাইতে আপনার খরচ হয়ে গেল 10,000 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা ভাবনা যদি এমবিবিএস ডাক্তারের ভিতরে থাকতো, আল্লাহর কোরআন যদি তার ভিতরে থাকতো,
কোশ্চিন কালেও এরকম মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে একটা সাধারণ রোগীকে এতগুলা টেস্ট দিয়ে তার উপর জুলুম করত না। জুলুম করার কারণ হলো একটাই, এমবিবিএস ডাক্তার মেধা তালিকায় ভালো, শিক্ষা অর্জন করেছে, এটাও ঠিক, কিন্তু তার ভিতরে সুশিক্ষা নাই, আল্লাহর কোরআন নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এরকম ডাক্তার আপনাদের ভোলাহাট থানায় একটা আইসি কোন দিন? কথা বলেন না কেন? আছে আছে আছে। যদি আল্লাহর কোরআন থাকতো একটু ভয় লাগতো যে এই ব্যক্তিটার সামান্য 100 টাকার ওষুধ দিয়েই ভালো হয়ে যাবে, দরকার নাই এই 9,900 টাকা তার উপরে জুলুম করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? রোগী হাসপাতালে আছে, মেডিকেলে আছে, এদিকে ভিক্ষা শুরু করে দিয়েছে। এরপরেও ডাক্তার এমন অবস্থা ঘটনা ঘটে যাচ্ছে, বলছেন না আপনার 5,000 টাকা ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এখান থেকে কি শেষ? আপনারা কি খারাপ লাগছে? মন খারাপ করছেন? তার ভিতরে কি নাই? কি নাই? হ্যাঁ, তার মানে সুশিক্ষা নাই। সুশিক্ষা পাবেন কোন জায়গাতে? আমি সেখানে যাব। তাহলে এমবিবিএস ডাক্তার জুলুম চালালো রোগীর উপর। একজন রোগী চায় তার জীবন বাঁচানোর জন্য জীবন বাজি দিয়ে ক্লিনিকে যায়, এমবিবিএস ডাক্তারের কাছে যায়। আজকে বাংলাদেশের যতগুলা যে জায়গাতে ডাকাত আছে, সবচাইতে বড় ডাকাত আছে মেডিকেল আর হাসপাতালে, ক্লিনিকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এরা কষার চাইতে খারাপ হয়ে গেছে, কষার চাইতে খারাপ হয়ে গেছে। কেউ থাকলে মন খারাপ করিয়েন না। আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহর কোরআনের থাকতো, একটু আল্লাহর ভয় থাকতো, আমি নির্দোষ মানুষকে কেন আমি এত জুলুম চালাচ্ছি, 9,900 টাকা বেশি লাগাইতাম না যদি আমার আল্লাহর ভিতরে, ওর ভিতরে আল্লাহর কোরআন থাকতো। একটু আসতে বলেন কথা ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ারি করতো, ইঞ্জিনিয়ার জানে ঠিক এই জায়গাতে বাঁশ দিলে পারে এক সময় মঞ্চ ভাঙবে। বক্তব্য চলা অবস্থায় মঞ্চ ভেঙেছে, এরকম ইতিহাস কি আপনারা দেখেছেন না? দেখেন? একটু আসতে বলেন, দেখেছেন না দেখেন না? কারণ ইঞ্জিনিয়ারের ভিতরে শিক্ষা আছে, এমবিবিএস ডাক্তারের ভিতরে শিক্ষা আছে, কিন্তু কোন শিক্ষা নাই? সুশিক্ষা নাই। এই শিক্ষা যদি থাকতো তখন বলা হতো যে এটা সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষা অর্জন করেছে ওর কি হয়েছে? মেরুদণ্ড ভেঙে দেওয়া শিক্ষা অর্জন করেছে, আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করেনি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? উকিলের ভিতরে যদি একটা আল্লাহর কোরআন থাকতো তাহলে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে নিত না, সারা জীবন ধরে মরা পর্যন্ত তাকে একবারে ফাঁসির কাস্টে নিতে পারতো না। আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক না বেঠিক? উকিলের ভিতরে শিক্ষা আছে, কিন্তু কোন শিক্ষা নাই? কথা বলেন, কোন শিক্ষা নাই? এই আল্লাহর কোরআনের শিক্ষা নাই। তার মানে শিক্ষা আছে কিন্তু কুশিক্ষা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যার কারণে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে একবারে মরা পর্যন্ত তাকে জেলখানায় মরতে হলো। আওয়াজ দেবে কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত। জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত। অপবাদ দাও শত শত, মনে চাই যেমন। মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ। আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই। হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। ইমাম
ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইবনে তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে। তাদের কথা স্মরণ করে সান্ত্বনা যে পাই, হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। আমার ভাষা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? জুলুমের পরিণাম কোথায় কোথায় কোথায়? জাহান্নাম। আমরা আগে শুনেছি, পড়েছি, আলোচনা আগে শুনেছেন আপনারা, আমরাও শুনেছি জালিমের অবস্থা এই। কিন্তু জালিম কাকে বলে এটা আমরা বুঝতাম না, নাকি? জালিম যদি চিনার উপায় থাকে, সংক্ষেপে এক কথায় আমরা বুঝতে পারবো। জালিম চিনতে হলে বিগত 16 বছরের ইতিহাসটা মনে রাখলেই মনে রাখবেন যে জালিম কাকে বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা জালিম বুঝতে পেরেছেন কাকে বলা হয়? তাহলে যিনি জালেম, যিনি জুলুম করে তাকে বলা হয় কি? কথা বলেন, তিনি কে? জালিম। আর যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় কি? মাজলুম। তাকে কি বলা হয়? মাজলুম। আর যেটা দিয়ে কষ্ট দেওয়া হয় ওইটাকে বলা হয় জুলুম। ওটা কি? জুলুম। আচ্ছা বলেন তো, কি কি জুলুম করা হয়েছে, কার উপর জুলুম করা হয়েছে, কে জুলুম করেছে, আর কি আপনাদের বুঝতে বাকি থাকবে? কথা বলেন না কেন? আমি কারো নাম বলেছি? একজনেরও কি নাম বলেছি? কার উপর জুলুম করা হয়েছে এটা আমি কি বলেছি? সাক্ষী কিন্তু ওপর আল্লাহ। কে জুলুম করেছে এটাকে আমি বলেছি। আপনারা বুঝতে পেরেছেন না পারেন নাই? স্থান কোথায় বলেন? জাহান্নাম। এটা আপনারা বলেছেন, আমি বলিনি। ভাইরা আমার, যে কথা বলছিলাম, সুশিক্ষা অর্জন করতে হলে একটাই প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে তামাম পৃথিবীতে তার নামটাই হলো মাদ্রাসা প্রতিষ্ঠান। ঠিক কিনা বলে আমার ভাইরা? আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিগণ ক্ষেত স্বরূপ। এটা অন্য কথা, কিন্তু আমি একটা উদাহরণ দেব আপনারা। কি জমির সাথে আল্লাহ কেন উদাহরণ দিয়েছেন এই শুনেন। এই যে একটু দূরে যাবেন ওটা ধানের জমি, আবার দেখা গেল যখন বাগানের ভিতরে ঢুকে যাবেন কোনটা ন্যাংড়ার বাগান। আমার দিকে লক্ষ্য করেন, আর একটা বাগান আছে আপনার আশিনার বাগান, আর একটা বাগান আছে কি বলে আপনার লখনামের বাগান, খিসাপাতের বাগান। এখন যেটা শুরু হয়েছে কাটি মনের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? 1 বিঘা কাটিমন আছে, 1 বিঘা খিসাপাত আছে, 1 বিঘা ধান আছে, 1 বিঘা ন্যাংড়া আম আছে। বলেন তো সব বাগানের জমির দাম এক নাকি? কথা বলেন। ধানের জমির যা দাম, ধানের জমির চাইতে বাগানের জমির দাম বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? লখনা বাগানের জমির যা দাম, কাটিমনের বাগান যেখানে আছে সেই জমির দাম বেশি। আবার বাগানের চাইতে ওই জমির দাম বেশি যেই জমিতে আপনি বসত বেঁধে আছেন, বাড়ি বেঁধে আছেন। বলেন তো ডিহি মাটির দাম বেশি না বাগানের দাম বেশি? ডিহি মাটির দাম বেশি আপনারা বলেছেন। এখন আর একটু চলে যান সামনের দিকে বন্ধুরে, ডিহি মাটির দাম বেশি না বাজারের জমির দাম বেশি? বলেন বলেন বলেন। তাহলে বাড়ির চাইতে বাজারের জমির দাম বেশি। এক এক জমির এক একটা দাম। কেন বলেন তো? সবটাই জমি হলো 1 বিঘা, সবটাই জমি যদি 1 বিঘা হয়, কোনো জমিতে ধান হয়, কোনো জমিতে আম হয়, কোনো জমিতে বাজা বাঁধা যায়, আবার কোনো জমিতে মার্কেট করা হয় বাজারের ভিতরে। এজন্যই পার্থক্য হয়ে গেছে। জমি হলো সবটাই, এক এক জমিতে এক একটা ফসল। আমার কথাটা লক্ষ্য করেন,
এক একটা জমি হলো ফসল হলো এক একটা। আবার জমির ভিতরে কিছু জমি আছে 12 মাস পানি থাকে, তার নাম পুকুরটা হলো, ওটাও হলো একটা জমি। কথা বলেন ঠিক না বেঠিক? পুকুর জমি, এটা একটা জমি না? তাহলে একটা পুকুর আছে, ওটা হলো একটা জমি। এমনও জমি আছে ওই জমিতে ফসল হয় না, কিছুই হয় না, 12 মাস পানি ধরে থাকে, শিড়া পড়ে থাকে। আমার ভাইয়েরা, এমনও জমি আছে পানি দিবেন ওই মাথাতে, পানি ধরিয়া রাখার জন্য আইল দিতে হয়, পানি গড়ে চলে যায়। এরকম জমি আছে না নাই? এটা হলো একটা জমি। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। কেন জমির সাথে মা বোনদের উদাহরণ দিয়েছি? জমির ভিতরে যেমন এক একটা জমিতে এক একটা ফসল দেয়, মা নামক জমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উপহার দিয়েছে। মা নামক জমির ফসল হলো একটা আলেম, মা নামক জমির ফসল হলো একটা হাফেজ, মা নামক জমির ফসল হলো একটা মুফতি, মা নামক জমির ফসল হলো একটা মুহাদ্দিস, মা নামক জমির হলো শাইখুল হাদিস, মা নামক জমির ফসল হলো আল্লামা। মা নামক জমির ফসল যেমন এক একটা এরকম আছে, মা নামক জমির ফসল হলো আল্লাহর কোরআনের পক্ষে যারা জীবন দিতে পারে, এই মা নামক জমির ফসল হলো সেটা। মা নামক জমির ফসল হলো ওটা আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিতে পারে, এরা যেমন মা নামক জমির ফসল। কোরআনের বিরুদ্ধে আইন ঘোষণা করবে কুলাঙ্গার সন্তান যারা, এটাও মা নামক জমির কুলাঙ্গার সন্তান ফসল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? এই যে দেখেন, কোরআনের বিরুদ্ধে আইন ঘোষণা করে, কোরআনের বিধান হলো একটা, ওর আইন হলো মন গড়া আর একটা, ওটাও হলো মা নামক জমির ফসল, এটাও জমির ফসল। মুফতিটাও মা নামক জমির ফসল, মুহাদ্দিসও মা নামক জমির ফসল। আর ওই মুফতি মুহাদ্দিসকে ফাঁসির কাস্টে যারা ঝুলাচ্ছে, এরাও হলো মা নামক জমির ফসল। কিন্তু এই মা নামক জমির ফসলটার নামটাই হচ্ছে কুলাঙ্গার ফসল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? জমির ফসল সবটাই, জমির ভিতরে সব জমি যেমন দামি নয়, মায়ের ভিতরে সব মা দামি নয়। এমন একটা সন্তান জন্ম দিয়েছে একবারে সব সমাকার জন্য, যখনই মিডিয়ার সামনে এসে কথা বলে তখনই কোরআনের বিরুদ্ধে কথা, আলেমের বিরুদ্ধে কথা, মুফতির বিরুদ্ধে কথা, আইনও ঘোষণা করে সেভাবে। এটাও হলো একটা মা নামক জমির কুলাঙ্গার ফসল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বলেন তো, ওইটা শিক্ষা ওর ভিতরে আছে না নাই? আছে শিক্ষা, কিন্তু কোন শিক্ষা? কুশিক্ষা। কি নাই? আল্লাহর কোরআন যার ভিতরে আছে এটাই হলো সুশিক্ষা। বিশ্বনবীর হাদিস যে যার ভিতরে আছে ওটাই হলো সুশিক্ষা। এই সুশিক্ষা অর্জন করার জন্য একটাই জায়গাতে যাওয়া লাগে, তার নামটাই হলো মাদ্রাসা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার জানা মতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় হচ্ছে, ভোলাহাট থানার মাটি হচ্ছে আলেমের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠিক? নবাবগঞ্জ জেলাতে যতটি থানা আছে সবচাইতে বেশি আলেম, বেশি মাদ্রাসা একটা থানার নাম করাই লাগবে, তার নাম হলো ভোলাহাট। ঠিক কিনা বলেন? একটু আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের জন্য নিয়ামত, এত আলেম আপনাদের ভিতরে আছে। আচ্ছা বলেন তো, একটা আলেম কোনোদিন কোনো জায়গাতে কোনো একজন আলেমকে কার উপর নির্যাতন করতে দেখেছেন? কেউ বলতে পারবেন? পারবেন। কেন? তার ভিতরে কি আছে? কথা বলেন, তার ভিতরে কি আছে? এখন পর্যন্ত যতগুলা উকিল, ওই উকিলের ভিতরে যদি আল্লাহর কোরআন থেকে থাকে, কথা বলেন তো, ওই উকিল কি কোনো সময় একজন আলেমের বিরুদ্ধে আইন ঘোষণা করেছে? করে নাই। কেন করে নাই? তার ভিতরে কি আছে? কোরআন আছে। আল্লাহর নবী বলছেন, কোন আলেম আনাগা আলেম হও, নিজে আলেম হতে বললেন। 2 নাম্বার আলেমের ছাত্র হও। 3 নাম্বার আলেম যে কথা বলে সেটা শ্রবণ করো।
4 নাম্বার আলেম ওলামাকে ভালোবাসো, মোহাব্বত করো। আর মোহাব্বত করার পর আল্লাহর নবী 5 নাম্বারে একটা কথা বললেন, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার তোমরা হইও না। যদি তোমরা হয়ে যাও ফাতুহলিক, একবারে ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। কথাটা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন না বেঠিক বলেছে? 4-এর ভিতরে থাকতে বলেছেন। আপনার বয়স 80 বছর, লক্ষ্য করেন আপনার বয়স 90 বছর, আপনার বয়সটা হলো 70 বছর। আপনি এখন বুঝতে পেরেছেন আমাকে আলেম হতে বলেছেন, আলেম হতে হবে বলেছেন। আলেম হওয়ার জন্য 80 বছর বয়সে এখন মাদ্রাসায় যদি আসেন বন্ধুরে, আচ্ছা বলেন তো 80 বছর বয়সে মাদ্রাসায় ছাত্র হওয়ার জন্য ভর্তি হতে আসলে বলবে আপনার মাথার স্ক্রু ঢিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হলো এখন আপনি আলেম হতে পারবেন না। তবে একটা কথা, মাদ্রাসার ছাত্র যখন আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, আলেম ওলামার কাছে বসে থাকেন, ছাত্রর কাছে বসে থাকেন, শিক্ষকদের কাছে বসে থাকেন, শেষ মুহূর্তে আপনি তলবে ইলমের খাতায় নাম রাখবেন। আল্লাহর নবী বলেছেন কোন আলেমান, আগে আলেম হও। আলেম হতে পারলেন না, কোনো চিন্তা নাই, আলেমের ছাত্র হবেন। আলেমের ছাত্র হতে পারলেন না বয়সের কারণে, আপনি আলেম ওলামার কথা শ্রবণ করবেন। তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়, আপনি সেখানেও যেতে পারলেন না। আপনি এখন আলেম ওলামাকে ভালোবাসবেন। কেমন করে ভালোবাসবেন? আপনি মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় আসার পর সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলবেন ওস্তাদজি, মাদ্রাসার কমিটিকে এসে বলবেন, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দের নাম ধরে বলবেন, আচ্ছা বলেন তো আমি আলেম হতে পারি নাই, আমার বড় মনে আশা, আমি আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারলাম না, কিন্তু মনে বড় আশা জেগেছে, আমাকে আলেম হতে হবে। এই কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন এই কথা বলার পর আমি একটা কাজ করব, আপনার মাদ্রাসায় আলেম তৈরি হওয়ার জন্য আমি কিছু দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার আল্লাহর দেওয়ার সম্পদ থেকে অর্থ কিছু ব্যয় করব হুজুর। আপনার মাদ্রাসার এখন কি কাজ করা লাগবে? আচ্ছা বলেন তো মাদ্রাসায় কতটি জানালার দরকার, এই মাদ্রাসায় কতটা ফ্যানের দরকার, এই মাদ্রাসার কোন জায়গাতে পানি পড়ে নাকি ছাদ করার জন্য? বলেন তো আমার 50,000 টাকা দেওয়ার ইচ্ছা আছে, আমি তো দিব 50,000 টাকা, আমি দিব রড দিব, আমি সিমেন্ট দিব, আমি ইট দিব, আমি এইরকম করে দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধান দিয়েছেন, ধানের ভিতর থেকে আমি 10 মণ ধান দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগান দিয়েছে, ওই বাগান বিক্রি করে, আম বিক্রি করে আমি এখানে 50,000 টাকা দিব। কেন দিব? আমি আলেম তৈরি হওয়ার জন্য দিব। মুফতি মুহাদ্দিস তৈরি হবে, হাফেজ তৈরি হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা জান্নাতে চলে যাবে, একটা আয়াত পড়বে আর একতলা জান্নাতে চলে যাবে। এরকম শিক্ষা যেখানে পাওয়া যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামটাই হলো মাদ্রাসা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? হুজুর বলেন তো এই মাদ্রাসা আপনার কিসের দরকার? এই দরকার কিসের এটা বলে আপনি যদি আলেম তৈরি হওয়ার জন্য এই জায়গাতে 50,000 টাকা, 20,000, 30,000 টাকা দান করেন, তাহলে কি আপনার আলেম তৈরি হওয়ার জন্য একটা জায়গাতে সহযোগিতা করা? বলেন হলো না হলো না? হলো না হলো না? আপনারা কি আছেন এখানে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওদিকে কি আছে? ওনারা তো কাজ করছে, করুক, এদিকে দেখেন। তাহলে আলেম তৈরি হওয়ার জন্য একটা জায়গাতে যেতে হয়, সুশিক্ষা একটা প্রতিষ্ঠান, সুপ্রতিষ্ঠান
দামি প্রতিষ্ঠান। একটা হলো দাওরা হাদিস মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। আজকের এটা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহর 30 পারা কোরআন সিনার ভিতরে রাখবে এমনই একটা প্রতিষ্ঠান। সেই মাদ্রাসার নামটা হলো হাফেজিয়া মাদ্রাসা, ইমামনগর হাফেজিয়া মাদ্রাসা, কেরাতিয়া মাদ্রাসা। সুন্দর কেরাত শিক্ষা দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন কথা জায়গাতে আপনার আমার সহযোগিতা করার দরকার আছে না নাই? একটু সবাই বলেন দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা, তুমি পড়ো। পড়ার কথাটাই আল্লাহ পড়া দিয়ে কোরআন নাজিল করেছেন। বিশ্ব নবী বলেছেন শুনো, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারী মহিলা পুরুষ ছোট বড় সবার জন্য একটা শিক্ষা অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। সেই শিক্ষার নাম হলো কুরআনুল কারীমের শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহ ফরজ করেছেন, গরজ নয়। আপনাকে আমি এমবিবিএস ডাক্তার হতে নিষেধ করিনি। আপনি এমবিবিএস ডাক্তার হন, কিন্তু এমবিবিএস ডাক্তার আপনার ছেলেকে তৈরি করার আগে 1 নম্বরে আল্লাহর কোরআন তার ভিতরে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই কথাটাই বলছিলাম। ডক্টর জাকির নায়েক, আপনারা নাম শুনেছেন না শুনেননি? উনি একজন এমবিবিএস ডাক্তার। উনি একজন এমবিবিএস ডাক্তার। ওনার ভিতরে আল্লাহর কোরআন, নবীর হাদিস, শুধু এটা না, সব ধর্মের জ্ঞান তার ভিতরে আল্লাহ তাআলা একটা কুদরতি জ্ঞান দান করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা ডক্টর জাকির নায়েককে। ঠিক তেমনি আপনার ছেলেকে আপনি এমবিবিএস ডাক্তার বানান, কিন্তু উদাহরণ দিবেন, বাবা এমবিবিএস ডাক্তার হও, কিন্তু কোনো রোগীর ওপর যেন জুলুম না হয়, অত্যাচার না হয়। কোম্পানির কাছে তুমি বিক্রি হবে না, জিম্মাদারি নিবা না। তুমি কোনো ক্লিনিকের কাছে বিক্রি হবে না, ক্লিনিকের কাছে বিক্রি হয়ে 12টা করে টেস্ট দিবা না। তুমি কোনো কোম্পানির কাছে ওষুধ লেখার জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ করে টাকা নেবা, আর রোগীর অসুখ ভালো হোক আর না হোক ওষুধ লিখতে থাকবা। এরকম ডাক্তার তুমি হবে না। ডাক্তার যদি হও, তুমি ডক্টর জাকির নায়েকের মতো ডাক্তার হও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এইরকম করে আপনার ছেলেকে আপনি বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু 1 নাম্বার আল্লাহর কোরআন তার ভিতরে দেওয়া লাগবে। সুশিক্ষা যেখানে পাওয়া যায় তার নাম কি জানো? কবি বলেছেন সুন্দর করে, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মুসলগুল, শাহাদ উসকা ইলম দিন হাই, তালেবেরা বুলবুল। এই পৃথিবীতে জান্নাতের জায়গা, জান্নাতের বাগান হলো কয়েকটা। 1 নাম্বার হলো মসজিদ। মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদ ঘরটা হলো জান্নাতের বাগান। মাদ্রাসা হলো নবীর ঘর, এটাও হলো জান্নাতের বাগান, যেখানে আল্লাহর কোরআন, নবীর হাদিসের কথা আলোচনা করা হয়, শিক্ষা দেওয়া হয়, যতক্ষণ হয় ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের বাগানে, জান্নাতি জায়গাতে তারাই দান করবে। ওই জান্নাতি জায়গাটা তারাই প্রতিষ্ঠানের দরকার মনে করবে। তারাই হলো জান্নাতের মেহমান, তারাই হলো জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ, জান্নাতি জায়গা, জান্নাতি কারখানা একটা সুশিক্ষা প্রতিষ্ঠানকে দান করবে। এটা যদি আপনার মনে হয়, তাহলে পর আজকে ইমামনগর হাফেজিয়া মাদ্রাসায় আল্লাহর গোলামেরা 10,000 20,000 30,000 50,000 করে আল্লাহর গোলামেরা একটু দিয়ে যাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই শুনেন, আল্লাহ রাসূল বলছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার একবার বললে আকাশের নিচের জমিনে, আকাশের নিচে আর জমিনের উপরে ফাঁকা জায়গা আল্লাহ পূরণ করে দেয় নেকিতে। সুবহানাল্লাহ বলেন। শব্দটা হলো আল্লাহু আকবার। 2 নাম্বার কথা হলো আল্লাহু আকবার বললে
যতদূর আল্লাহু আকবারের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত মিস্টার ইবলিস পালিয়ে যায়। এমনি পালাই না, পিছন দিক দিয়ে বাতাস ছাড়ে আর পালাই। এই ইমামনগরের মধ্যে কোনো শয়তান থাকুক, এটাকে আমরা চাই? কথা বলেন। এটাই যদি হয় তাহলে একটা আওয়াজ দিয়ে আল্লাহর নামে স্লোগান দিব। এটা আল্লাহ বলেছে, শুনো তামাম পৃথিবীর মানুষ, ও রাব্বাকা ফাকাব্বির। স্লোগান যদি দিতে হয়, পচা সরা স্লোগান বাদ দাও, আমি আল্লাহ নামের স্লোগান দিবা। স্লোগানটার নামটাই হচ্ছে আল্লাহু আকবার। যার যতটুক শক্তি আছে উজাড় করে দিয়ে একবার চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, আর ওদের লিল্লাহে তাকবীর। আর একবার বলেন আল্লাহু আকবার। আশা করি এর ভিতরে শয়তান নাই নাকি? এখন দেখেন, সত্য ছিল শয়তান পালাবে আল্লাহু আকবার শোনার পর। এখন দেখেন যে উঠার পর কেটা কেটা পিছন দিকে যায়। বুঝেননি আপনারা? উঠার লক্ষণ ভালো, কিন্তু উঠার পর সামনে আসবেন, আসার পর বলবেন 10,000 20,000 5,000, লক্ষণ ভালো। কিন্তু ওঠার পরে যদি পিছন দিকে চলে যান, বুঝবেন যে তাকবীর হয়েছে, মানে ওইটা বুঝেছিল এতক্ষণ। ঠিক কিনা বলেন? তাহলে কি নামটা বলছিলেন? তাবদুল হোসেন, একটা ফ্যান। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম এখানে ছিল, হবিবুর রহমান, ইমামনগর, 1 মণ ধান 1000 টাকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা গেছে। আল্লাহ তোমার রাসূল বলেছেন, যদি কোনো স্বামী স্ত্রীর পক্ষে সাক্ষী দেয়, স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী দেয়, ভালো সাক্ষী দেয়, তাহলে পারে ওটাই জন্য তার জান্নাতে যাওয়ার জন্য ওটাই হলো সাক্ষী। রব্বুল আলামিন স্ত্রীর কথা স্মরণ করিয়া, মুহাব্বত আর ভালোবাসার কথা স্মরণ করিয়া হাফেজ তৈরি হওয়ার জন্য ইমামনগর হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসায় 1000 টাকা 1 মণ ধান দান করেছে। আল্লাহ খাস করে তার স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি খাবার খাওয়ায়া দাও, জান্নাতি বিছানা বিছিয়ে উচ্চ মাকাম সবচাইতে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস বানায় দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও। একবার সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, 2,500 আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান, উনি কি আছেন এখানে? টাকা দিয়েছি, অনেকটি পেয়েছি, 2,500 2500 টাকা নাকি একটা আছেন কি? আমি একটু দেখতাম কোনটা। সাবেক চেয়ারম্যান তো, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আছেন কি? হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আব্দুল কাদের নামে তোমার একজন গোলাম এখানে ছিল, 2500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাকে দানবীর হিসাবে কবুল করে নাও, নেক মাকসুদ পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। মাসুদ রানা 1 মণ ধান, আলী হোসেন 200 টাকা, একরামুল হক 20 কেজি, আলতাফুর রহমান 20 কেজি ধান, আসিয়া বিবি 2 মণ ধান। আল্লাহ যত 2 মণ ধান দানা আছে, অসংখ্য অগণিত দানা। ওটার নাম কি কি জানো? আসিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও মাবুদ মাওলা, গত কয়েকদিন আগে সাপাহারে ছিলাম, সাপাহারে দান করতে করতে দেখলাম যে মা বোনদের ভিতর থেকে সবচাইতে একটা বড় দান চলে আসলো। গত কয়েকদিন আগে আমাদের কানসাটে একটা মাহফিল হলো, 5 জোড়া কানের পাশা হয়েছে। আজকে আমি দেখতে চাই আসিয়া নামে তোমার একজন বান্দি, রব্বুল আলামিন ও মাবুদ মাওলা, তোমার একজন বান্দি এখানে আসিয়া নামে ছিল, 2 মণ ধান দান করেছে। কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে 10 জন সাহাবীকে। আচ্ছা বলেন তো, জান্নাত পাওয়া যায় মরার পরে না আগে? কথা বলেন, জান্নাত জাহান্নাম মরার আগে না পরে? মরার পরে পাওয়া যায়,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন 10 জনের উপরে, 10 জনের উপর খুশি হইয়া জীবিত থাকা অবস্থায় বলছে, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। 10 জনের উপর আল্লাহ খুশি হইয়া জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে। আমার মা আসিয়াকে বলছিলাম, মারে আপনি একটু 10 জনের সাথে জান্নাতের সার্টিফিকেট নেবার জন্য আয়েশার মতো, সিদ্দিক, আয়া, মা মরিয়মের মতো, খাদিজার মতো একটা দানবীর হিসাবে আপনি 10টা মন ধান দিয়ে পাঠাবেন। মাইকের আওয়াজ যদি আপনি শুনতে পারেন, কারো যদি মোবাইল নাম্বার থাকে, আপনি 10টা মন আপনার ধান, 2 মন ধান দিয়েছে মাত্র 8 মনটা বাকি আপনি দিয়ে দিবেন, অথবা 8000 টাকা দিবেন। 8000 দিলেও আমরা 8 মন ধান ধরে নিব। রব্বুল আলামিন আল্লাহ তুমি 10 জনের ভিতরে কবুল করে নিয়া আমার মা আয়েশাকে তুমি 10,000 টাকার জন্য অথবা 10 মন ধানের জন্য কবুল করে নাও। একটু কবুলিয়াতের জন্য একটা আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আমিন দিয়ে শুনতে পাবেন একটা, আর একটু বলেন আল্লাহুম্মা আমিন। মা আয়েশা আপনি এখানে আসি, আপনি এখানে আছেন, আপনার জন্য দোয়া করা হয়েছে। হয় 10 মন ধান দিবেন, নাহলে দোয়া ঘুরিয়ে পাঠাবেন। প্রধান উপদেষ্টা মাদ্রাসা আব্দুর রহমান স্যার 5,000 টাকা দেন। আচ্ছা বলেন তো এই মাসটা কোন মাস জি ভাই? এই মাসটা কোন মাস? রমজান মাস, নাই শাবান মাস। শাবান মাসটা হলো রমজান মাসের আগের মাস, ঠিক কিনা বলেন? আর রমজান মাসে ইবাদত করার জন্য শাবান মাসে আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করেছেন, আর প্রস্তুতি নিতে বলেছেন সাহাবাদেরকে, উম্মতে মুহাম্মাদিকে, ঠিক কিনা বলেন? এটা এমন একটা মর্যাদাপূর্ণ মাস, খুবই মর্যাদাপূর্ণ মাস। শাবান মাসের মর্যাদা আলেম ওলামার মুখে আপনারা শুনেছেন। এমন একটা মর্যাদাপূর্ণ মাসে আমরা পেয়েছি। আমার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, নাকি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নামটা ডক্টর আব্দুর রহমান মাস্টার সাহেব, উনি এখানে দিয়েছেন 5,000, নাকি না? এখানে কয় হাজার আছে? 5,000 আছে। নামাজ প্রথমে কয়েকটা ফরজ ছিল আপনারা জানেন। প্রথমে কয়েকটা পড়ার হুকুম হয়েছিল 50 ওয়াক্ত, কিন্তু এখন নামাজ কয়েকত পড়তে হয়? 5 ওয়াক্ত পড়তে হয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা ঠিক, কিন্তু নেকি পাই কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। উনি হিসাব করেই দিয়েছেন। উনার কথা হলো যে আমি 5,000 দিব, তাহলে পরে 50,000-এর নেকি পাবো। তার মানে 50কে আমি 10 দিয়ে গুণ দিব। দেখেন গুণটা বুঝেন। এক হলো 10 জন সাহাবীর 10 দিয়ে গুণ, আবার 10টা হলো 5 দিয়ে গুণ, তাহলে 5 10-এ 50,000। কথা বলেন ঠিক না বেঠিক? 50,000 হলে আপনারা খুশি না বেজার? এখানে আলেম তৈরি করার জন্য, হাফেজ তৈরি হওয়ার জন্য, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, এই রকম আলেম ওলামা তৈরি হওয়ার জন্য সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেবকে আমি বারবার নাম বলছি না, মুরব্বী মানুষ, বড় মানুষ, উনি 5,000 টাকা দিয়েছেন। আর মাত্র 45,000 হলে 50,000 হয়ে যাবে। আল্লাহ যেন 50,000-এর জন্য আজকের বড় দানবীর হিসাবে কবুল করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 50,000 যদি উনি দেন, উনি সহ পরিবারের সকলকেই খানায় কাবা তওয়াফ করা তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। যতজন জীবিত থাকবেন মৃত্যুর সময় পরিবারের সকলকে যেন আল্লাহ ঈমানি মওত দান করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। মরার পরে যেন জান্নাতি পোশাক আল্লাহ পরিয়ে দেন, জান্নাতি খাবার দেন, জান্নাতি বিছানা বিছিয়ে সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে পরিবারের সকলকে আল্লাহ কবুল করেন। একটু দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কি হলো আপনার? এটা দোয়া হয়েছে আপনার অনেক, আপনার জন্য দোয়া হয়ে গেছে অনেক। 50,000-এর দোয়া সব পড়ে লেছে। হ্যাঁ, কালকে কতটি দিয়েছেন? 10,000। 10,000 আর 5,000 15,000 হয়ে গেছে। আর মাত্র 35,000 আজকে বলে দিন তো ইনশাল্লাহ। না পরে নেবো, আজকে নেবো না, আজ জানতে চান না, আজ বাড়ি আনতে চান না, পরে দিয়ে দিবেন। 2বার 3বার 4বার হোক ইনশাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর উপর ভরসা করে একবার একটা ঝাড়ি মেরে দেন তো বৃদ্ধ বয়সে, হ্যাঁ পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে 35,000 ইনশাল্লাহ। কষ্ট হবে কি? কষ্ট হবে না। দেখেন এত মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে বাছাই করেছে, কারো কিন্তু এত কথা বলতে হয়নি। আল্লাহ তাআলা বলেছে, তার মানে যে অবশ্যই আল্লাহ আপনাকে কবুল করবে। কথা হলো যে 50,000 দিব, তাহলে পারে অবশ্যই আল্লাহ তাআলা কি 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নেবেন। জান্নাতে মেহমান হিসেবে সবার জন্য দোয়া হয়ে গেছে। একটু দেখেন তো, পরে দিবেন ইনশাআল্লাহ, হবে পর্যায়ক্রমে, হ্যাঁ হয়ে যাবে নাকি? লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি দিবেন ধাপে ধাপে পর্যায়ক্রমে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 50,000 জুটে আর মাত্র 35,000 হয়ে গেছে, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ একটা নাক ফুল মা বোনদের ভিতর থেকে আয়া রাব্বুল আলামিন, তুমি তো বলেছো কোরআনুল কারীমের ভিতরেই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে জিনিসকে তোমরা সবচাইতে ভালো মনে করো, প্রিয় মনে করো, ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ দান না করবা আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা অর্জন করতে পারবা না। মা বোনদের কাছে সবচাইতে মহব্বতের জিনিস হলো স্বর্ণের জিনিস। মা বোনদের কাছে স্বর্ণের জিনিস হলো দামি জিনিস। ওই স্বর্ণের জিনিসটা নাবির ঘর মাদ্রাসায় আলেম তৈরি হওয়ার জন্য দান করেছে আল্লাহ, তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। এর ফাঁকে বাবার একটু বাচ্চাদেরকে ভিতরে একটু চাদর পাঠিয়ে দেন তো। আর আপনারা একটু আল্লাহকে সাক্ষী রেখে আলেম তৈরি হওয়ার জন্য পকেটে হাত দেন, যার পকেটে যা আছে দিবেন ইনশাআল্লাহ। 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যার পকেটে যা আছে দিবেন, কেউ কিন্তু ফেরত দিবেন না। আপনারা কিন্তু আদা করেছেন আলেম তৈরি হওয়ার জন্য। আর একটু দিতে থাকেন 1000 2000 করে। আনারুল ইসলাম রসুলপুর 4 বস্তা সিমেন্ট। আনারুল ইসলাম ভাইজান কোথায় আছেন? 4 বস্তা সিমেন্ট দিয়েছেন। আনারুল ইসলাম আছেন কি? আর বেশি নয়, আর মানে একটা বস্তা, একটা বস্তা হলে 5 বস্তা অন্তত পক্ষে হোক। আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আনারুল ইসলাম নাম তোমার একজন গোলাম ছিল, গতকালকে দিয়েছে, আজকে আবার 4 বস্তা সিমেন্ট দিয়েছে, আরো হয়তো একটা বস্তা দিয়ে দিবে। রব্বুল আলামিন তাকে দানবীর হিসাবে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। একটু বলেন তাড়াতাড়ি আল্লাহর গোলামেরা। 1 মণ ধান দিবেন, 2 মণ ধান দিবেন, 1 মণ আম দিবেন, 1000 2000 3000 5000 করে আল্লাহর গোলামেরা। 1 নম্বরে আল্লাহর এখানে মাদ্রাসায় নাবির ঘর মাদ্রাসায় 1 নম্বরে 5টা 1000 টাকা দিবার জন্য 10টা হাজারের জন্য একজন দেখতে চাই আল্লাহ, তুমি কাকে কবুল করবা জানি না, তোমার দরবার আমি দরখাস্ত জমা রাখলাম। 1 নম্বরে আলেম তৈরি হওয়ার জন্য, হাফেজ তৈরি হওয়ার জন্য হতে পারে 10টা হাজার টাকা অথবা 5টা হাজার টাকা, 5 মণ ধান অথবা 10 মণ ধান, 10 মণ আম, 10-এর কোটা 5-এর কোটা, এইরকম করে একজন আল্লাহ তুমি সর্বপ্রথম কবুল করে নাও, আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। টাকা ভালো, চাঁদি ভালো, আরো ভালো সোনা, মরণের পর যেতে হবে ওই বাঁশবাগানের কোনা। আল্লাহর বান্দার একটু তাড়াতাড়ি বলেন তো। তবে যাদের লেখা হচ্ছে ভাইজান, লেখাগুলো একটু আমার কাছে পৌঁছে দিবেন, 2-4টা হলে পরে পৌঁছে দিবেন। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার ঘর নাবির, তোমার নাবির ঘর মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে কবুল করে নাও, কবুল করে নাও। আলেম তৈরি হওয়ার কারখানায় দানবীর হিসাবে রব্বুল আলামিন দেখতে চাই। 1 নম্বরে কে আল্লাহর বান্দা আছেন 5টা হাজার টাকা দিবেন, একটা গোলাম দেখতে চাই কে 10টা হাজার টাকা অথবা 1 মণ ধান, 2 মণ ধান দিবেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একবার সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো দেখি, 1 নম্বরে সর্বপ্রথম 1 নম্বর আল্লাহর কোন বান্দা? 1000 টাকা অথবা 2000 টাকা? একটু হাত তুলে বলেন তো ভাই, কে দিবেন? একটু বলেন, তাড়াতাড়ি বলেন ভাইজান। আমি বলছি যেটা লিখছেন একটু আমার কাছে পৌঁছে দেন, পরে আবার লেখেন।
একসাথে 10টা 15টা ঘোষণা দেওয়ায়েন না। একটু বলেন মা বোনদের ভিতরে কালেকশন আছে কি? লোক আছে? মা বোনদের ভিতরে আছে? মা বোন আপনাদের ভিতরে খাতা আছে, কলম আছে, আপনারাও একটু প্রতিশ্রুতিকালা লিখান। আর যে যা নিয়ে এসেছেন আপনারা দিতে থাকবেন। মায়ের কথা স্মরণ করবেন, বাবার কথা স্মরণ করিয়া এই নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা মন ধান দিবেন। আল্লাহ তাআলা আব্দুল সাত্তার নামে তোমার একজন বান্দা 1 মন ধান দান করেছে। আল্লাহ আব্দুল খালিক 20 কেজি ধান দান করেছে। তৈমুর রহমান 2 মন ধান দান করেছে। শহীদুল ইসলাম 20 কেজি ধান দান করেছে। তৈবুর রহমান কি দিয়েছে? তৈজুর রহমান 1 মন ধান দান করেছে। আমিনুল ইসলাম 10 কেজি ধান। আব্দুল ওয়াহিদ কি 500 টাকা। আব্দুল মালিক 200 টাকা। নাসির 10 কেজি ধান। আল্লাহ তাআলা এই নামগুলাকে তুমি যাদের ঘোষণা হয়েছে রব্বুল আলামিন তুমি সকলকেই দানবীর হিসাবে কবুল করে নাও। আবু বকরের মতো, উমারের মতো, আলীর মতো, উসমানের মতো আল্লাহ তাআলা তুমি দানবীর হিসাবে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আমিন। মাহফুজুর রহমান 1 মন ধান দান করেছে। মতিউর রহমান আহমদপুর কি দিয়েছেন? আধা মন ধান। বাবর 2000 টাকা। আল্লাহ তাআলা গোপনে 1000 টাকা। আর কি বারাকাত 20 কেজি ধান সুরানপুর। রব্বুল আলামিন এই দানবীর গুলাকে তুমি দানবীর হিসাবে কবুল করে নাও। হযরত আবু বকরের মতো, উমারের মতো, আলীর মতো, উসমানের মতো আল্লাহ তুমি দানটা কবুল আর মঞ্জুর করে নাও। ধান দিয়েছে অনেক ধান, অনেক ধান। আল্লাহ কত অসংখ্য অগণিত ধান আছে। 1 মন ধান দান করেছে, 20 কেজি ধান দান করেছে। অগণিত অসংখ্য অগণিত নেকি দিয়ে তার কলেজাটা ঠান্ডা করে দিও রব্বুল আলামিন। ধানের উপর আসমানি বালা থাকলে আসমানে উঠায় নাও, ওই ফসলের উপর জমিনি বালা থাকলে জমিনে দাফন করে দাও। আব্দুল মতিন 1 বস্তা সিমেন্ট। আজিজুর রহমান কুমিরজান 10 কেজি ধান। আল্লাহ তুমি দানটা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। 10 কেজি ধানের বিনিময়ে 1000 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। লোকমান ভাইয়ের আম্মা দিয়েছে 1500 টাকা। হ্যাঁ, নগদ 1500। এরতাজ আলী 1 মন ধান, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোলাম, তোমার একজন গোলাম দিয়েছে 1 মন ধান 500 টাকা। আর একজন দিয়েছে তোমার একজন বান্দি 1500 টাকা। আল্লাহ তুমি দানবীর হিসাবে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা বলেন তো, এই সামনে রমজান মাস আসছে, রমজান মাসের রোজা 50টা না 60টা হয়? আপনাদের ভোলাহাটের রমজান মাসের রোজা কয়টা? 30টা হয়। আচ্ছা বলেন তো কোরআন কত পারা? আল্লাহর কোরআন 30 পারা। রমজান মাসের রোজা হলো 30টা। আমার ভাইয়েরা, সবচাইতে মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস। এই রমজান মাস হলো রমজান মাসের ইবাদত। রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে 30টা। আল্লাহর গোলামেরা, হাজার হাজার লোকের ভিতর থেকে মাত্র 30 জন ব্যক্তি আমি চাচ্ছিলাম 1 নম্বরে 1000 টাকা দিবেন এখানে আলেম তৈরি হওয়ার জন্য। আপনি আগে 1000 হয়তো দিয়েছেন, আপনি 30-এর মধ্যে থাকার জন্য 1 নম্বরে 1000 টাকার ঘোষণা দিবেন। 2 নম্বর 30 জন ব্যক্তি দিবেন 500 টাকার করে। আমি 30 জন ব্যক্তি দেখতে চাচ্ছিলাম, আমি চাচ্ছি 500 টাকার, আর 30 জন ব্যক্তি চাচ্ছিলাম 1000 টাকা, অথবা 30 জন ব্যক্তি 1 মন ধান। এই মাদ্রাসার ছাত্র ফয়সালের আব্বা 1000 টাকা লিল্লাহে তাকবীর।
এই মাদ্রাসার ছাত্র ফয়সালের আব্বা 1000 টাকা, আল্লাহ 30 জন চেয়েছিলাম, 1 নম্বরে নগদে একজন পেয়েছি, তোমার গোলাম, 1 পারা চলে গেল, প্রথম রোজা পেয়ে গেছি। আল্লাহ তাআলা ফয়সালের আব্বা দিয়েছে তার কলেজার টুকরা সন্তান, তোমার নবীর ঘর মাদ্রাসায় কুরবান করেছি। মাদ্রাসায় দিয়েছে আলেম তৈরি হওয়ার জন্য, হাফেজ তৈরি হওয়ার জন্য। রব্বুল আলামিন তার ছেলেটা যেন একজন হক্কানি আলেম হয়, একজন বড় মুফতি হয়, মুহাদ্দিস হয়। আল্লাহ হাফেজিয়া মাদ্রাসায় আছে, আল্লাহ তাআলা সুন্দর একজন ভালো যোগ্যতম হাফেজ হিসাবে তুমি আল্লাহ তাকে কবুল করে নাও। বাপ মা বাবার কলেজাটা ঠান্ডা করে দাও, আন্তর্জাতিক মানের একজন দাঈ ওয়াইজ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। ফয়সালের আব্বার দানটা তুমি কবুল করে নাও, ফয়সালকে তুমি হাফেজ হিসাবে কবুল করে নাও। একবার সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি 30 জনের ভিতরে 1 নাম্বার পেয়েছি, 2 নাম্বারে একটু আল্লাহর গোলামেরা তাড়াতাড়ি হাত তুলে বলেন তো, একজন বলেন তো আমি 2 নাম্বারে, আমি দিয়েছি একবার কিন্তু আর 1000 টাকা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ জানাই, দরখাস্ত করি, 1 মণ ধান দিবেন অথবা 1000 টাকা দিবেন, 1 মণ ধান দিবেন, 1 মণ আম দিবেন, যেটাই হোক না কেন, অথবা 500 টাকা। আমি 30 জন 500 চেয়েছি, আর মাত্র 30 জন চেয়েছি 1000 টাকার। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, অন্তত পক্ষে 30 জন ব্যক্তিকে 1